অসুবিধা হচ্ছে না তো? না না, অসুবিধা কিসের? অসুবিধা কিসের? অসুবিধা কেন হইব? আপনার কোনো অসুবিধা হইতেছে না তো? দেখবেন আবার অসুবিধা হলে কইবেন কিন্তু আমার। হ্যাঁ, এই রে সিধু, ব্যাগটা দেন। কেন? দেন দেন না, কথা দেন না, ব্যাগটা দেন। তুমি তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। তুমি তাড়াতাড়ি চলো না, তাড়াতাড়ি চলো তুমি। ও, ডুবে ডুবে জল খাচ্ছ? ঠিক আছে, আমিও দেখে নেব। এক্সেলেন্ট, এক্সেলেন্ট, জাস্ট এক্সেলেন্ট। আমার কি ইচ্ছে জানিস তো, পুরো দল থেকে ওই দুটোকে আইসোলেট করে দেওয়া। পারবি তো? লেজে খেলাবো রাধাদি, লেজে খেলাবো, দেখে নিও একবার। বাবা, হ্যাঁ দেখেছিস পার্বতীর একটা ব্যক্তিত্বের মধ্যে কেমন চেঞ্জ এসছে, একটা পার্সোনালিটি। এরকম লেজে খেলাবো, লেজে খেলাচ্ছে। গুড গুড, ইমপ্রেসড। শোন, আমার কি ইচ্ছে জানিস তো, আমার প্রথম টার্গেটটা হচ্ছে ওদের দলীয় শক্তিকে খর্ব করা। দেখ, পার্বতী আর আলো অলরেডি তো ওই দুটো মরকটকে একেবারে, মরকট বলো না, পরাস্ত শত্রুর অমর্যাদা করা মোটেই উচিত নয়। আর তাছাড়া তারা পরাস্ত হলেও কিন্তু বীর। পুরু বলেছিল না? রাইট। বাবা, তোদের ভাবগতিক আমার ভালো লাগছে না রে। শেষ রক্ষা হবে তো বলছিস? তুমি কিচ্ছু ভেবো না রাধাদি, কিচ্ছু ভেবো না, আমরা তো আছি। ভালো। শোন, আমার সেকেন্ড টার্গেট হচ্ছে ওই শত্রু শিবিরে ঢুকে পঞ্চম বাহিনী সেট আপ করে তোলা। তার ফলে কি হবে, ওদের সমস্ত খবর আমরা আগাম জেনে যাব। কাজটা কঠিন, কাজটা কঠিন, বাট কমরেড নবনীতা সেই অসাধ্য সাধন করে ফেলেছে। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। বিপ্লব দীর্ঘজীবী হোক। আরে তুই এই অসাধ্য সাধনটা করলি কি করে, আমার একটু বলতো। কিছুই না, খুব সামান্য। প্রথমে ওদের বাড়ি গিয়েই দেখা হলো পল্টনের সঙ্গে। পল্টনের সঙ্গে একটু কথাবার্তা বলার পর পল্টন গেল বৌদিকে ডাকতে। সেই ফাঁকে আমি ঘরে ঢুকলাম। ঘরে ঢুকেই দেখি একটা কবিতার বই, জীবনানন্দ দাশের। বইয়ের পাতা উল্টোতেই চোখে পড়ল বনলতা সেন। ব্যাস, সুযোগ বুঝে আমি মালাটা রেখে দিয়ে এলাম তাতে। স্মোক করার এই এক মুশকিল, ঘ্রাণ শক্তি কমে যায়। তেলের একটা আবঝা গন্ধ পাচ্ছি। ওহে যুথিকার মালা, কোন সুন্দরীর কবরচ্যুত হয়ে শটান এসে পড়লে তুমি জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতার ভেতরে। পল্টন বলল ক্যাক আপতনা তপ্তমাসি এসেছিল। বৌদি বলল তুমি চিনবে না, এদিককার কেউ নয়, মরুগ্গি যা, সে যেই হোক। কিন্তু তিনিও এলেন, আর তুমিও এসে পড়লে আমার বইয়ের মধ্যে। যাকে এসেই যখন পড়েছো তখন থাকো আমার কাছে। ছি 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 ছি, অত কষ্ট করে পোস্টারগুলো লাগালাম, কোনো ফলই হলো। তোরা হাত পা গুটি সব বসে আছিস, কি চাইছিস তোরা? কি চাইছিস? কি যে এই দল থেকে নাম তুলে অন্য দলে নাম লেখাবি? এই যে শুধু ওই মেয়েটা তোর দিকে তাকিয়ে হাত নাড়লো, হাসলো, আর তুই অস্বীকার করতে পারিস? কোনো লাভ নেই, সাক্ষী আছে।
সাক্ষীটা কে? আমি। দেখ শ্যাম, এটা এত সিরিয়াসলি নিস না। কি হইছে? মায়াটা হয়তো সিঁদুর দিকে তাকে একটু হাত নাড়ছে, সিঁদুর বললে গিয়ে হাত নাড়াই দিছে। তো হইছিটা কি তাতে? কোন মহাভারত অশুদ্ধ হইছে? যারা আমাদেরকে অত বড় একটা অপমান করলো তাদের একজন যদি আমাদের দিকে তাকিয়ে হাসে, অমনি আমাদের কি করতে হবে? খুশিতে গদগদ হয়ে ল্যাজ নাড়তে হবে? দেখ, মেয়েটা আমাকে অপমান করেছিল শ্যাম, আর আমি যদি সেটা ভুলে গিয়ে একটু একটু শিষ্টতা দেখাই, তাতে তাতে আর কি ক্ষতি আছে বল? ও ও তার মানে তোর অপমান শুধু তোরই অপমান, আমাদের নয়। আমার অপমান শুধু আমারই অপমান, তোদের কারণ নয়। আর যেখানে আমরা চারজনের বন্ধু, হ্যাঁ, দেখ, আমি কি সেটা কখনো অস্বীকার করেছি বল? দেখো, আমি বলি কি, তোমরা চারজনের খুব ভালো বন্ধু, এ নিয়ে কোনো তর্ক নেই। এটা সবাই জানে, সবাই বোঝে। আর ওই 4টে মেয়েও তোমাদের শত্রু নয়। আমি বলি কি, তোমরা একসঙ্গে বসে কথা বলো, তাহলে দেখবে 8জনের বন্ধু হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা বৌদি, তুমি খালি মেয়েদের দিকে টেনে কথা বলো কেন বলো তো? নিজে মেয়ে বলে। আচ্ছা, অন্যায়টা কি কইছে বৌদি? হ্যাঁ, অন্যায়টা কি কইছে? আরে আলাপ আলোচনার মধ্যে দুইটা দেশের গন্ডগোল মিটে যায়, আর আমাকেও। তার মানে তুইও ওই ল্যাজনারের দলে? মাথা মোটা কোথাকার। আরে বাবা, এটা যে ওদের কোনো চাল নয়, এর কোথায় গ্যারান্টি আছে? আজকে আজকে এই যে আমাদের সিঁদুর দিকে তাকিয়ে একটু হেসেছে, হাত নেড়েছে, সিঁদুর গলে গেল। কালকে তোর দিকে তাকিয়ে মিষ্টি করে দুটো কথা বলবে, তুই গলে যাবি। পরশুদিন দলিতের সঙ্গে। আমাকে ওদের দলে টেনো না, আমি ওদের মতো কাঁচা খোলা মানুষ নয়। শোনো বৌদি, আমি একটা কথা বলে রাখছি, মেয়েদের অসত্য কিন্তু কিচ্ছু নেই। ওরা যে কোনো মুহূর্তে আমাদেরকে বোকা বানাতে পারে। তাই আমরা যদি এক কাঠা না হই, 2-1 দিনের মধ্যে সব কিন্তু লন্ডভন্ড হয়ে যাবে। কথাটা ভেবে দেখো। না শ্যাম, শোন না তুই। আরে ওই দেখ, এই শ্যাম, শোন না। আরে ছেড়ে দে রে, চিরকালের গুয়ার একটা গুয়ার তুমি গেল না, এটা কোন তুই? বৌদি আসি রে। এসো। এলাম বৌদি। হ্যাঁ, চল একটু টাটকা বাতাস খাই, চল। যাই বাবা, আমার অনেক কাজ পড়ে রয়েছে, তোমার দাদা আবার এসে পড়বে। চা খাবে? আমার গানের মালা আমি করব কারে দান, আমার গানের মালা আমি করব। কি কি এটা রাধা দি, এটা কি? বড় মাল্ল শ্যামচন্দ্রের জন্য। বড় মাল্ল শ্যামচন্দ্র, এই যে ফ্লোরোসেন্ট আলো, হাসলে পরে লাগে তোমায় ভালো। যাও, ফুল কাটা কাগজে সযত্নে এটিকে প্যাক করে নিয়ে এসো। যাও। শোনো, এই ঘুঁটের মালার যদি একটা ঘুঁটেও ভাঙে না, তাহলে তোমার এই মগজটাকে আমি কুচি 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 করে ভাঙবো। এসো। এইবার
এইবার শ্যামচন্দর তুমি বুঝবে কত ধানে কত চাল। কি হলো? আলো, এমা যদি ও কিছু ভুল করে। এই আলো, রাধা দিনা কি যে করে, বড় নিষ্ঠুর। গোপন কথাটি রবে না গোপনে, উঠিল ফুটিয়া নীরব নয়নে। গোপন কথাটি না 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 রবে না গোপনে, গোপন কথাটি রবে না গোপনে, উঠিল ফুটিয়া নীরব নয়নে। গোপন কথাটি। শালা এটা বরণমালা? না, ওটাই কেউ হাত দেবে না, যেমন আছে তেমনি থাক। চিঠিটা পড় দেখে, পড়তো আমার দে। এর একটা বিহিত কিন্তু করতেই হইব। সবকিছুর একটা লিমিট আছে, লিমিট। ঠিক। এমন বুনল তেমন ভাগাতে তুল। রাইট। আমাদেরও দেখিয়ে দিতে হবে। হ্যাঁ, বাপের নাম ভুলে আছে না, কেউ কিছু করবে না, যা করার আমি একাই করব। মানেটা খুবই সহজ। এখানে একটা বরবল্ল এসেছে, চারটে নয়। চিঠিটা এসছে আমার নামে, আমার ঠিকানা, সুতরাং লড়াইটা আমার একার। এটা তোর অভিমানের কথা। রাইট, সিধু ঠিক বলেছে। দেখ শ্যাম, এ অপমানটা যতই তোর দিকে তাক করে করা হোক, এটা কিন্তু তোর একার অপমান নয়, এটা আমাদের সবার অপমান। না, তবুও এই লড়াইটা আমার একার। কিন্তু কি করে লড়বি সেটা এখনো ভেবে দেখিনি, আর তাই এটাকে আবার ঘরে আমি লটকে রেখেছি, যাতে সব সময় আমার চোখের সামনে ওটা ভাসে। দ্যাট ইজ দ্য সোর্স অফ মাই ইন্সপিরেশন। ভাবিস না, একটা না একটা আইডিয়া ঠিক মাথায় এসে যাবে, আর এর প্রতিশোধ আমি নেবই। কি হলো দত্তগুপ্ত? এই দত্তগুপ্ত, কি হয়েছে বলবি তো? কি রে, দুঃখের কথা কিছু মনে পড়ে গেল না? কি রে বল, কি হলো বল বাবা, বল কি হয়েছে, কাঁদছিস কেন? দেখ, একটা কথা তোর কাছে কনফেস করনের ছিল। কনফেস? বল না, বল বল বল। কিন্তু এতদিন ধরে কনফেস করতে পারি। হ্যাঁ ঠিক আছে, এখন বল বল। সিধু জানে। হ্যাঁ, কি হয়েছে রে সিধু? বল। না আমি কি বলবো, ওই বলবে, ওই বল না। আরে আশ্চর্য, এ বলছে, এ বলবে, এ বলছে, এ জানে। বল 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 বাবা, বল। আবার আরে ডুকরে কাঁদছিস কেন, বল না কি হয়েছে। কইতেছি। হ্যাঁ বল বল। ওই গোলটা, ভুলটা ভূগোলটা, ভূগোলটা লোক একদিন রিক্সায় চড়ছিলাম। কি হয়েছে? মাইয়াটা এত সরাসরি করলো না, নিজে প্রিন্সিপালের স্ট্রিক্ট থাকতে পারলাম না আমি জানতাম এরকম একটা কাণ্ড ঘটবে। ওরা চাইছে একে সঙ্গে অন্যজনের লড়াই বাঁধিয়ে দিতে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা সেই ডিভাইড অ্যান্ড রুল পলিসি। ঠিক। তাহলে শ্যাম, বুঝতে পারছিস তো যে লড়াইটা তোর আর একার রইলো না, আমাদের সবার হয়ে গেল। সবার লড়াইটা সবার।
কেমন আছেন? চিনতে পারছেন না? না, ওই যে সেদিন রিকশায় দেখা হয়েছিল। উনি বোধহয় ঠিক চিনতে পারছেন না। চিনতে পারছেন না? চল। কি ব্যাপার বলতো? ভেবেছিলাম ল্যাজে খেলাতে পারবো।